ইন্ডিপেন্ডেন্স কাপের মতো ফেডারেশন কাপের ফাইনালও খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস বসুন্ধরা কিংস। মোহামেডান স্পোর্টিং ক্লাব কয়েকদিন আগে ওরা ফাইনালে যাওয়ার টিকিটটা নিশ্চিত করে ফেলছে, আর আজকে কিন্তু আবাহনী লিমিটেডকে হারাই দিছে বসুন্ধরা কিংস 3-0 গোলের ব্যবধানে। আর এই ম্যাচটা কিন্তু বসুন্ধরা কিংসের জন্য খুবই ইজি একটা ম্যাচ ছিল। আপনি যদি এই ম্যাচে দেখেন, এই ম্যাচটাকে বলা হয় বাংলা ক্লাসিকো, কিন্তু কোনো প্রকারই কিন্তু জাস্টিফাই করে না ম্যাচের সিচুয়েশন গুলা বাংলা ক্লাসিকোর মতো। এই সিজনে পার্টিকুলার এই সিজনে যতগুলা ম্যাচ হয়েছে আবাহনী লিমিটেড ভার্সেস বসুন্ধরা কিংস এর মধ্যে, একটা ম্যাচ মানে এর আগের ম্যাচটা বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনী লিমিটেডের এর আগের ম্যাচে যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে হয়েছিল, ওই ম্যাচটা যদি আপনি বাদ দেন তাইলে এই সিজনে যতগুলা ম্যাচ ছিল এই বাংলা ক্লাসিকো প্রত্যেকটাই কিন্তু বসুন্ধরা কিংস খুব ইজি ভাবে জিতে গেছে ম্যাচগুলা। আর এর আগের ম্যাচটাও কিন্তু বসুন্ধরা কিংস জিতছে, কিন্তু তারপরেও ওইখানে বসুন্ধরা কিংস এর প্লেয়ার সংকট ছিল, বসুন্ধরা কিংস এর মেন সেন্টার ব্যাক ছিল না, বসুন্ধরা কিংস এর মেন গোলকিপার আনিসুর রহমান জিকো খুব আর্লি মুহূর্তে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়। এই কারণে মূলত আবাহনী লিমিটেড ওই ম্যাচে একটু একটু প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারছিল, কিন্তু তারপরে ওরা ম্যাচটা বাইর করতে পারে নাই। আর ওই একটা ম্যাচ বাদ দিলে অন্য কোনো ম্যাচে আবাহনী লিমিটেড বসুন্ধরা কিংস এর জন্য থ্রেট তৈরি করতে পারে নাই, একটা ভালো রকমের থ্রেট তৈরি করতে পারে নাই। আর সেটা আজকের ম্যাচও আমরা দেখছি, আবাহনী লিমিটেডের পুরা গেম প্ল্যানিং ভুল ছিল। আবাহনী লিমিটেডের প্লেয়াররা বারবার 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 ভুল করতেছিল, আর যার কারণে কিন্তু ম্যাচটা ওদের হারতে হয়েছে। আর বসুন্ধরা কিংস এর বিপক্ষে যখন আপনি ভুল করবেন, সেটা একটা হোক বারবার হোক, সেটা আপনাকে অবশ্যই ভুগতে হবে। আর এই ম্যাচে কিন্তু আবাহনী লিমিটেডের প্লেয়াররা শুধু একবার না, বারবার 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 ভুল করে গেছে। আর অন্যদিকে বসুন্ধরা কিংস এর প্লেয়াররা সেই রকম লেভেলের পারফরমেন্স করছে। আর বসুন্ধরা কিংস এর রাইট উইঙ্গার রাকিব, আমি বারবার বলি রাকিব আগুন আগুন, রাকিব বাংলাদেশের বাংলাদেশের বর্তমানে বেস্ট প্লেয়ার। আর রাকিব গতকালকে যা দেখাইলো আবাহনী লিমিটেডের সাথে, ফ্যান্টাস্টিক, আবারও বলতে হয় ফ্যান্টাস্টিক। আজকে আবাহনী লিমিটেড বসুন্ধরা কিংস এর বিপক্ষে প্রথম যে দুইটা গোল কনসিড করছিল, ওই দুইটা গোলে কিন্তু ডিফেন্ডারদের অনেক ভুল ছিল, মানে একবার না 2-3বার ভুল ছিল। এখানে যদি আমি দেখাই, দেখেন এটা হচ্ছে প্রথম গোল ওরা যখন কনসিড করছিল, এর আগের মুহূর্তে ওরা যখন বল লুজ করছিল তখন এইখানে ওরা বল পজিশন লুজ করছে। তো এখান থেকে যখন বসুন্ধরা কিংস এর প্লেয়ার বল পাইছে, তখন কিন্তু আপনি দেখেন কতগুলো অপশন খালি হয়ে গেছে। এখানে একটা পাস দিতে পারবে, এখানে একটা পারবে, এখানে একটা থ্রু বল দিতে পারে, তারপর একে পাস করতে পারে, একেও পাস করতে পারে। তো এই যে বসুন্ধরা কিংস বল পজিশন যখন উইন করলো, এরপরে কিন্তু অনেকগুলো অপশন ওদের আছে, এই অপশন গুলাকে কিন্তু আবাহনী লিমিটেডের প্লেয়াররা ব্লক করতে পারে নাই। এটাই মূলত মেন রিজন। তারপর সেকেন্ড যদি আপনি দেখেন, এখানে বল পাইছে আবার বসুন্ধরা কিংস এর প্লেয়াররা, তো বল পাওয়ার পরে এদের মূলত এদেরকে ক্লোজ ডাউন করা উচিত ছিল, কিন্তু ওরা ক্লোজ ডাউন করে নাই। সেটা আপনি নেক্সট ফুটেজে দেখবেন। এই দেখেন, এটা হচ্ছে নেক্সট ফুটেজ। এখান থেকে বলটা এখানে রবসনের কাছে পাস গেল, তো এ কি করছে, এখন তবে রবসনকে গিয়ে ক্লোজ ডাউন করতেছে, কিন্তু কিছুক্ষণ আগে যখন রবসন ওখানে খালি ছিল তখন ক্লোজ ডাউন করতে যায় নাই। তো এরপরে আরো বেশি গুরুতর ভুল হয়ে যায়। এই প্লেয়ারটার দিকে একটু তাকান, এই প্লেয়ারটা রবসনের পায়ে যখন বল যাচ্ছিল তখন একটু ওর দিকে নজর দিছিল কোনো প্লেয়ার খালি আছে নাকি, নাই ওইখানে প্লেয়ার। এরপরে এরপরে ফুটেজে দেখেন, এখানে রবসন যখন বল পাই ও হঠাৎ করে রবসনকে ক্লোজ ডাউন করতে যাবে এরকম সিদ্ধান্ত দেয়। তো যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুতিও নিচ্ছিল, এই মুহূর্তে ও রাকিবকে দেখে। তো রাকিবকে দেখার পরে কি হয়, ও আবার হচ্ছে ওই সাইডে ব্যাক করে, সেটা আপনি নেক্সট ফুটেজে দেখবেন। এই যেখানে দেখেন, এখানে রবসন বলটা ও রাকিবের উদ্দেশ্যে ছাড়ার আগে কিন্তু ওই প্লেয়ারটা মানে রবসনকে ধরতে যাবে, এই মুহূর্তে মানে এই সিচুয়েশন থেকে আবার এভাবে ব্যাক করে ও হচ্ছে রাকিবকে ধরতে গেছে। তো আপনি যদি দেখেন, ওই প্লেয়ারটা যদি আগে থেকে কনসার্ন থাকতো, আমি আমার রাইট সাইডে দেখছি ওখানে কোনো প্লেয়ার নাই, এখন আমি লেফট সাইডে দেখবো ওইখানে যদি প্লেয়ার থাকে তাহলে আমি ওই বরাবর উপরে উঠবো, কিন্তু ও ওইটা করে নাই। ও শুধুমাত্র ওর রাইট সাইডে দেখছে প্লেয়ার নাই, দেখছে ওর অপশনকে ক্লোজ ডাউন করতে যাচ্ছে। তো এই কারণে মূলত এই গোলগুলা
ইজিলি ভাবে কনসিড করছে আবাহনী লিমিটেড। তো এইটা তো হালকা একটা পুল। এরপরে ফুটেজে দেখেন আপনি, তো এখানে দেখেন আপনি, এখানে রবসন বলটা রাকিবকে পাস দিয়ে ও হচ্ছে উপরে চললো। তো এইখানে ওর কোনো গার্ড নাই, এখানে ওকে ক্লোজ ডাউন করার মতো, ওকে মার্ক করার মতো কোনো প্লেয়ার নাই, অথচ এখানে কিন্তু একটা প্লেয়ার খালি আবাহনী লিমিটেডের। তো আপনি যখন রবসনের মতো একজন প্লেয়ারকে জোন 14 এরিয়াতে ফ্রি স্পেস দেবেন তখন কি হবে এটা তো আপনার জানাই। তারপরেও কেন রবসনকে জোন 14 এরিয়াতে ফ্রি স্পেস দেওয়া হয় আমি বুঝি না। এই দেখেন রবসন এখানে পুরা খালি, তো রাকিব বরাবরই ও লেফট উইং থেকে উঠে ও হচ্ছে হালকা রবসনকে পাস করে দেবে, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে নেক্সট ফুটেজ। এখানে দেখেন রাকিব যখন রবসনকে বলটা পাস করলো, রবসনকে মার্ক করার জন্য, রবসনকে দ্রুত ক্লোজ ডাউন করার জন্য কোনো প্লেয়ার নাই। আর রবসন চাইলে কিন্তু এখান থেকে ফার্স্ট টাইম একটা শট নিতে পারতো, ও ফার্স্ট টাইম শট নেয়, বলটা রিসিভ করে আস্তে করে ও গোল করে ফেলছে। আর এরপরে এটা হচ্ছে সেকেন্ড গোলের ফুটেজ। সেকেন্ড গোলের ফুটেজটা প্রথমে লেফট সাইড থেকে রবসন বল নিয়ে উঠলো, উঠার পরে এইখান থেকে পাস করলো বা ক্রস করলো। তো এরপরে এটা ক্রসটা একটু আপনার বেশি দূরে চলে গেল। তো এই দেখেন আপনি এখন ডিবক্সে রাকিবও আছে, আবাহনী লিমিটেডের একজন প্লেয়ারও আছে। তো ওরা মোটামুটি দুইজনের কাছাকাছি ছিল, ফুটেজে একটু দূরে দেখাচ্ছে কিন্তু এই ফুটেজের আগে আপনি যদি দেখেন ওরা প্রায় কাছাকাছি ছিল। তো ওইখান থেকে বলের জন্য দৌড়ে গেছে রাকিব। তো আবাহনী লিমিটেডের প্লেয়ার ডিবক্সে কি করতেছে? ডিবক্সে কি ও জালমুড়ি খাইতেছে? ওকে রাখা হয়েছে কি জন্য? রাকিবকে মার্ক করার জন্য, রাকিবকে ডিফেন্স করার জন্য। তো রাকিব যদি বলের জন্য যাইতে পারে তো আবাহনী লিমিটেডের ডিফেন্ডার কেন বলের জন্য যাইতে পারবে না? আবাহনী লিমিটেড ডিফেন্ডার কি ডিবক্সে বসে বসে জালমুড়ি খাইতে হবে ওকে? এই দেখেন এরপরের ফুটেজটা, এখানে রাকিব বল পাই আর আবাহনী লিমিটেডের প্লেয়ারটা কোন জায়গায় আছে। তো আপনি রাকিবের মতো একজন প্লেয়ারকে উইংয়ে এত টাইম দিচ্ছেন, ওকে ফাইনাল শট করার জন্য, ওকে ওইখান থেকে ডিসিশন মেক করার জন্য এত টাইম দিচ্ছেন, তাইলে তো এরকম ক্রস, এরকম পিন পয়েন্ট ক্রস করবে রাকিব, এটাই স্বাভাবিক। আর ও এখান থেকে যখন স্পেস পাইছে, ওই স্পেসে ও আস্তে ধীরে ধীরে সুস্থে টাইম নিয়ে ও আস্তে করে পিন পয়েন্ট একেবারে ক্রস করছে দরিয়ালটনের জন্য। আর এইটা হচ্ছে এরপরের ফুটেজ, এখানে দরিয়ালটনের জন্য পাস করছে ও। তারপর নেক্সট ফুটেজটা যদি আমি দেখা আপনাদেরকে, এই দেখেন এটা হচ্ছে নেক্সট ফুটেজ, এখানে হচ্ছে ক্রস করছিল ও। তো এখানে এই দুইজন ডিফেন্ডার দেখেন যারা দরিয়ালটনকে ক্লোজ ডাউন করার জন্য ছিল, ওই দুইজন ডিফেন্ডারের মধ্যে কোনো বোঝাপড়া নাই। মানে বলতেছে ওই পাড়ার ফুটবলের মতো, ওই তুই এটারে গার্ড দে, আবার আরেকজন বলে তুই গার্ড দে। মানে একটা প্লেয়ার তুই গার্ড দে করতে করতে অন্যদিকে রাকিব ক্রস করে ফেলে বলটা। এই এই স্ক্রিনশটে হয়তো বা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি টি স্পোর্টস এ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলে অবশ্যই দেখবেন ওরা মানে এই যে রাকিব শটটা করার আগে কিন্তু ও এখানে যারা হচ্ছে দরিয়ালটনকে এখন ক্লোজ করতেছে ও এভাবে করে দেখাই দিতেছিল দরিয়ালটনকে। তো ওইখানে যেহেতু দুইজনে খালি আছে, দুইজনেই দরিয়ালটনকে ক্লোজ ডাউন করলে তো এখানে কোনো অসুবিধা হইতো না। তো আমার মনে হয় এই যে কতগুলা মিস্টেক করছে একেবারে বেসিক পয়েন্টে আবাহনী লিমিটেড ডিফেন্সে, ওই কারণে মূলত আবাহনী লিমিটেডকে গতকালকে গোল কনসিড করতে হয়েছে, গতকালকে ওদেরকে হারতে হয়েছে। এখন এই তো গেল গোলের কথা। তো আবাহনী লিমিটেড এই 70-71 মিনিটে 2-0 গোলে পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়ার পরেও আবাহনী লিমিটেড কিন্তু অল আউট অ্যাটাকে যায় নাই। কেন যায় নাই জানি না। এটা একটা নকআউট স্টেজের ম্যাচ, এটা একটা ফেডারেশন কাপের সেমিফাইনালের ম্যাচ। এখানে আপনি 70-71 মিনিটের সময় 2-0 গোলে পিছিয়ে গেছেন, তারপরেও কেন আবাহনী লিমিটেড অল আউট অ্যাটাকে যায় নাই এটা একমাত্র কোচ এবং আবাহনী লিমিটেডই জানে, আমি জানি না ভাই। আমার মতে আবাহনী লিমিটেডের অল আউট অ্যাটাকে যাওয়া উচিত ছিল, কারণ নকআউট পর্বের ম্যাচ, নকআউট পর্বের ম্যাচে আপনি যেহেতু 2-0 গোলে পিছিয়ে আছেন তাহলে আপনার অবশ্যই অল আউট অ্যাটাকে গিয়ে বসুন্ধরা কিংসের বিপক্ষে কোনো না কোনো কিছু একটা করার উচিত ছিল আমার মতে। এখন আবাহনী লিমিটেডের খেলা দেখে মনে হচ্ছিল না যে এটা একটা আপনার নকআউট পর্বের ম্যাচ। ম্যাচের প্রায় শেষের দিকে এসেও আবাহনী লিমিটেড 3 জন 4 জন 5 জন নিয়ে ডিফেন্স করতেছে। কেন ভাই কেন? কি গোল খাওয়ার ভয় নাকি অন্য কিছু? আবাহনী লিমিটেড যে মুহূর্তে 2-0 গোলে পিছিয়ে আছে ওরা কেন অ্যাটাকে যায় নাই আমি এটা বুঝি নাই। ওরা আজকে তেমন ভালো কোনো অ্যাটাকই তৈরি করে নাই ওরা 2-0 গোলে পিছিয়ে থাকার পরেও। এখন হয়তো অনেকে বলবে যে ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে যাইতেছে আবাহনী লিমিটেড, নতুন কোচ, অনেকগুলা প্লেয়ার নতুন, কিন্তু তারপরেও একটা রাইভালরি থাকে, ওই রাইভালরিতে আপনাকে পারফরমেন্স করে দেখাইতে হয়। ম্যাচটা হেরে যান সমস্যা নাই, কিন্তু পারফরমেন্স করে দেখাইতে হয়। সেটা এই সিজনে আবাহনী লিমিটেড একেবারেই করে দেখাইতে পারে নাই। আর স্পেশালি যদি বলি তাহলে বিগ টিম গুলোর বিপক্ষে ওরা একেবারে পারফরমেন্স করে দেখাইতে পারে নাই। আজকের ম্যাচটা ওরা হেরে গেছে। এর থেকেও আমার বেশি খারাপ লাগছে হচ্ছে
ওরা কোনো পারফরমেন্স ড্রপ করতে পারে নাই, ওরা কোনো প্রতিদ্বন্দ্বিতাই তৈরি করতে পারে নাই বসুন্ধরা কিংসের বিপক্ষে। কারণ এরকম একটা বিগ ম্যাচ আমরা যখন দেখতে বসি, আমরা কিছু এক্সপেকটেশন নিয়ে ওই ম্যাচগুলো দেখতে বসি, আর সেটা আজকে একেবারে ফুলফিল হয় নাই আমাদের। ম্যাচে একেবারে তেমন বেশি ইন্টারেস্টিংও ছিল না। এর আগের ম্যাচে যেরকম আবাহনী লিমিটেড বসুন্ধরা কিংসের বিপক্ষে একটু প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারছিল, সেটা আজকের ম্যাচে একদমই ছিল না। এখন জানি না আবাহনী নেক্সট সিজনে কি করবে, কিন্তু আশা করব ভালো কিছু করুক। আশা করব আবাহনী লিমিটেড সে আগে ফর্মে ব্যাক করুক। কারণ বাংলাদেশের ক্লাব ফুটবলে 2-3টা ক্লাব আছে যারা একটু ভালো প্লেয়ার আনে, যারা একটু ভালো ফুটবল খেলে। তো ওদের খেলাগুলো মূলত এনজয় করার জন্য আমরা মানে ম্যাচগুলো দেখি। তো ওইগুলা যদি ম্যাচগুলো যদি ভালো না হয়, তাহলে অবশ্যই আমাদের খারাপ লাগে বিষয়টা। আর এখন ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে মোহামেডান খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। আর আশা করি মোহামেডান এই সিজনে যেরকম পারফরমেন্স করে দেখাচ্ছে, ওইখান থেকে বুঝতেছি যে একটা ভালো একটা ফাইট হবে এই ম্যাচে, ফাইনাল ম্যাচে। আর আমি অবশ্যই আশা করব যেন ফাইট হয়, আর যেন দুই টিমই ভালো ফুটবল খেলে এবং একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়। আর শেষে যেই জিতুক না কেন কোনো সমস্যা নাই, শেষে যেন বাংলাদেশ ফুটবলের জয় হইলে হইছে, বাস, আর কিছু লাগতেছে না। তো এই বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনীর ম্যাচটা নিয়ে আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনাল নিয়ে আপনার কি মতামত সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।